আর্জেন্টাইন টিমের ডিফেন্সের স্ট্রেংথ এবং উইকনেসের আলাপ যদি করতে যাই, সবার আগে যে স্টাইলটা নিয়ে কথাবার্তা বলা লাগে সেটা হচ্ছে 100% একদম কোর যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ম্যান ওরিয়েন্টেড প্রেসিং। এইটা আর্জেন্টাইন ডিফেন্ডিং স্টাইলের একদম কোর জিনিস, যেই জিনিসটা থেকে আমরা কখনোই দেখতে পাই না যে স্কালোনি সরে আসে। অ্যান্ড একই সাথে যে জিনিসটা খুবই জরুরি সেটা হইলো গিয়ে একই সাথে অ্যাগ্রেসর এবং একই সাথে ডিফেন্সিভ মেন্টালিটির একটা কম্বিনেশন। অ্যান্ড দেন মিডফিল্ডারদের অ্যাটাচমেন্ট, বিশেষ করে যখনই আর্জেন্টিনা বল হারায় দেখা যায় যে এনজো ফার্নান্দেজ খুবই দ্রুত গিয়ে পাসিং লেনগুলো ব্লক করতেছে, ডিপল গিয়ে স্পেস শাট ডাউন করতেছে। সো মিডফিল্ডাররা অনেক বেশি পরিমাণে ইনভলভ হয় বল হারানো মাত্র, এবং হোল ডিফেন্স সিস্টেমে অনেক বেশি পরিমাণে দেখা যায় অ্যাজ এ ইউনিট, অ্যাজ এ কালেকটিভ তারা এই ডিফেন্ডিংটা করে। নাও যদি আমরা অপশন বাই অপশন যাই, ইন্ডিভিজুয়ালি যাই, 100% গোলকিপিংয়ের জায়গাতে আর্জেন্টিনা ওয়েল কোয়াইট কাভার। দিবো মার্টিনেজ শুড বি দেয়ার, যদিও ইঞ্জুরির কথাবার্তা শোনা যাইতেছে, বাট 20 দিনের মাঝখানে সে যথেষ্ট পরিমাণে ফিট হয়ে যাওয়ার কথা। বাট ইভেন উইদাউট দিবু মার্টিনেজ আমাদের যেটা এইবার ব্লেসড ফিল করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ব্যাকআপ এবার যথেষ্ট ভালো। রুলি কুড বি দেয়ার প্রবাবলি, বাট একই সাথে মুসো যথেষ্ট ভালো ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স লিগে যখন সুযোগ পাইছে বার্সার এগেইনস্টে ডিফারেন্স করে দেওয়া খেলা খেলছে। সো সম্ভবত এইবার আমাদের যেটা হইতেছে যে কেবলমাত্র এমি মার্টিনেজের উপরেই আমাদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকতে হবে এরকম না, আমাদের ব্যাকআপ কিপাররাও দুর্দান্ত ফর্মে। যদিও যদি ফিট থাকে তাহলে এমি মার্টিনেজ ব্যতীত আমাদের অন্য কোনো দিকে তাকানোর দরকার পড়বে না। নাও কামিং টু দ্য প্লেয়ার্স যারা অ্যাকচুয়ালি আউটফিল্ডার্স। সো এই জায়গাতে আমাদের সেন্টার ব্যাক পেয়ারিংয়ের জায়গাতে এক্সপেক্ট করতেছি রোমেরো অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেজ। আই গেট ইট যে স্কালোনি প্রচুর পরিমাণে অ্যাডজাস্ট করে, গেম ওয়াইজ, ওপোনেন্ট ওয়াইজ, এমনকি ম্যাচ চলাকালীনও। যেমন গত বিশ্বকাপে আমরা দেখছি মেক্সিকোর এগেনস্টে 5 জনের ডিফেন্স লাইন নামায় দিচ্ছে, 3 সেন্টার ব্যাক। সো এই ধরনের ইন গেম চেঞ্জেস আমরা দেখবো, বাট ওভারঅল যদি আমরা ধরে নেই যে 4 জনের ডিফেন্স লাইন 4 এট দ্য ব্যাক যদি সেট করে, এই জায়গাতে স্টার্টিং সেন্টার ব্যাক আমার জায়গা থেকে 100% রোমেরো, যে এখনও পর্যন্ত ইনজুর্ড, এক্সপেক্ট করতেছি টাইমলি ব্যাক করবে, বিকজ হি ইজ দ্য লিডার অফ দ্য ডিফেন্স। হি ইজ দ্য কিলার, যে অ্যাকচুয়ালি অ্যাগ্রেসর এবং একই সাথে ডিফেন্ডিংয়ের কথাবার্তা যেটা বললাম যে খানিকটা লেইড ব্যাক যে থাকে, এই দুজনের মাঝখানে হি ইজ দ্য কিলার, যার কাজই হচ্ছে যে যখন আর্জেন্টিনা ইজ নট দ্য টিম যারা ডিফেন্ড করার সময় অনেক বেশি পরিমাণে বক্সের মধ্যে সিট ব্যাক করে, যে কাজটা সবসময় করা হয় সেটা হচ্ছে যে একজন থাকে যে ফার্স্ট টাচ যখন নিবে অপোনেন্ট টিম, সবার আগে গিয়ে ওইখানে অ্যাগ্রেসিভলি প্রেস করবে, অ্যাগ্রেসিভলি বলটা ছিনে নেওয়ার ট্রাই করে, এবং এই কাজটা সবসময় করে রোমেরো। হি ইজ দ্য কিলার, যে অ্যাকচুয়ালি অপোনেন্ট টিম বল পাওয়ার পরে তাদের সেটেল ডাউন হইতে দেয় না, বা ট্রাই করে তারা যেন বিল্ড আপ করার ওই স্কোপ বা টাইমটাই না পায়। অর্থাৎ অ্যাজ এ ইউনিট দাঁড়াবো তারপরে ডিফেন্ডিং করব, এই ওয়েতে কিন্তু স্কালোনি সেট আপ করে না। সো রোমেরো ইজ দ্য গাই, যে দেখা যায় যে বল পাওয়া মাত্র যার কাজ হচ্ছে অ্যাগ্রেসিভলি গিয়ে চার্জ করতেছে, বা ওপোনেন্টের হাফে গিয়ে প্রয়োজনে ট্যাকটিক্যাল ফাউল করতেছে, বাট সামহাউ ডিস্টেবিলাইজ করো অপোনেন্টের ফুটবলকে। সো এই কাজটা করে রোমেরো, অ্যান্ড রোমেরোর সাথে সাথে আমি এক্সপেক্ট করতেছি লিসান্দ্রো মার্টিনেজ, যেও অ্যাকচুয়ালি এবার ইঞ্জুরি থেকে ব্যাক করছে, বাট বেশ খানিকটা টাইম পাইতেছে নিজের রিদম গেইন করার জন্য। মাই প্রেফারেন্স 100% লিসান্দ্রোর ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি পরিমাণে যেখানে আমরা অ্যাগ্রেশন দেখি রোমেরোর কাছ থেকে, ওইটার তুলনায় লিসান্দ্রো অনেক বেশি লেইড ব্যাক থাকে। রোমেরো যদি সামনে আগায় যায় চার্জ করার জন্য, লিসান্দ্রো বরঞ্চ পেছনে থাকে স্পেস কাভার করার জন্য। অ্যান্ড প্রবাবলি আর্জেন্টিনা টিমের সবচাইতে বড় ব্লেসিং, যেটা মানুষ টাকা পয়সা দিয়েও কিনতে পারবে না, সেটা হচ্ছে দিস সিনক্রোনাইজেশন, দিস কেমিস্ট্রি। আপনি বড় বড় প্রোফাইল নিয়ে আসতে পারবেন, বাট যখন সাইড বাই সাইড এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং, সাইড বাই সাইড খেলার ফলে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে না থাকবে, তখন আপনার টিম 100% সাফার করবে। অ্যান্ড স্কালোনির টিম যেইভাবে সেট আপ করা, যদি সেন্টার ব্যাকদের মাঝখানে এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে যে আমি যখন সামনে যাচ্ছি তুমি তখন আমার স্পেস কাভার করবা, এবং কখন কে সামনে যাবে কখন কে পেছনে থাকবে, এই জিনিসটা যদি না থাকে ডেফিনেটলি উই উইল সাফার। বিকজ আমাদের টিমের একটা বড় রকমের উইকনেস হচ্ছে যখন আমরা আইসোলেটেড হয়ে যাই 1 ভার্সেস 1 সিচুয়েশনে, তখন আমাদের সাফার করা লাগে। সো হোপফুলি এই জিনিসটা হবে না, বিকজ আমরা ইউনিট হিসাবে বা অ্যাজ এ টিম হিসাবে যেভাবে ডিফেন্ড করি এই জিনিসটা চালু থাকা জরুরি। সেন্টার ব্যাক পজিশনে মাই প্রিফারেন্স 100% রোমেরো অ্যান্ড লিসান্দ্রো, বাট এর বাইরে যদি আমাদের ডিপেন্ড করতে হয় ওতামেন্ডি ইজ দেয়ার। আমি জানি ভাই যে ওতামেন্ডি অ্যাকচুয়ালি যথেষ্ট বয়স হয়েছে, আমাদের অনেকের কাছেই খুব একটা পছন্দের অপশন না, আমার নিজেরও যে খুব ভালো লাগে এরকম না, বিকজ ইজ লাইক দ্য টাইম বম, হুটহাট র্যাশ ট্যাকল করে বসে এবং কার্ড খেয়ে বসে, পেনাল্টিও কনসিড করে, যদিও লাস্ট কয়েক বছরে অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। বাট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ ভাই, এই জায়গাতে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ওতামেন্ডি অলরেডি একটা বিশ্বকাপ খেলছে, এবং এখনও পর্যন্ত যদি আমরা তার লেভেল দেখি, বেনফিকাতে খেলতেছে এবং সেখানে সে চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে এবং টিমকে লিড করতেছে।
তো হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স। আমাদের এরকম না যে বিশ্বকাপ লিগের মতন 35-36টা ম্যাচ যেখানে আমাদের লম্বা সময় ধরে ফিট থাকা লাগবে, ইটস অ্যাট বেস্ট 7 or 8 ম্যাচেস। সো এই জায়গাতে যদি একটা প্লেয়ার সিজন হয়, এক্সপিরিয়েন্স হয়, এইটার একটা ভ্যালু থাকে। বাট অফকোর্স তার ফিজিক্যাল ডিক্লাইন যেটা এটা ঘটছে, একসেপ্ট করা লাগবে, যেই কারণে স্টার্টার হিসাবে আমি ওতামেন্ডিরে খুব একটা চাই না। আমি চাই যে যদি দরকার হয় তাহলে সে যেন ব্যাকআপ হিসেবে সাপোর্টটা দিতে পারে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার চয়েস অবশ্যই সেনেসি অ্যান্ড বালেরদি, বোথ অফ দেম গুড এনাফ। বালেরদি লাস্ট কয়েক বছরে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করছে এবং এর ফলে যেটা হয়েছে যে লাস্ট টাইম যখন সুযোগ পাইছে মোবিলিটি দুর্দান্ত, বল ক্যারি খুবই ভালো করে, এই জিনিসটা সবারই নজর পড়ছে এবং রোমেরোর সাথে যখন লাস্ট টাইম সে চান্স পাইছে অসাধারণ খেলছে। অ্যান্ড দেন দ্যাট ইজ সেনেসি, এই বছর বর্নমাউথের হয়ে যা করছে এইটা প্রবাবলি আমরা কেউই কোনোভাবে এক্সপেক্ট করিনি, বিকজ সেনেসি দীর্ঘদিন ধরে খেলতেছে। বাট এইবার সবচাইতে বেশি আলোচনায় আসছে বেসিক্যালি তার বল প্লেয়িংয়ের জন্য। অনেক বেশি পরিমাণে লং ডায়াগোনাল বল দিতেছে, আই মিন লাইন ব্রেকিং পাস দিতেছে। বর্নমাউথের মতন টিমে খেলে আপনি অনেক বেশি সুযোগ পাবেন না নিজের ক্যাপাবিলিটি শো করার, বাট এই কাজটা এই বছর সেনেসি করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ব্লেসড, বিকজ বিশ্বকাপের বছরে এই ধরনের ইনফর্ম প্লেয়ার পাওয়া একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। স্টিল আই থিঙ্ক যে সে আমার দিক থেকে একটা ব্যাকআপ হিসাবেই যাবে, যদি দরকার হয় হি ক্যান কন্ট্রিবিউট। অ্যান্ড দেন দেয়ার কামস ফুলব্যাক মলিনা। মলিনা ছাড়া এই মোমেন্ট আমাদের অ্যাকচুয়ালি বলার মতন ফুলব্যাক খুব একটা নাই। মলিনা যতটা না অ্যাকচুয়ালি ফুলব্যাক, তার সাথে বেশি ভাই অনেক বেশি উইং ব্যাকের মতন খেলে, অনেক বেশি ফরওয়ার্ড মাইন্ডেড, এবং ইদানিং সে ভাই যা শুরু করছে লং রেঞ্জারের পর লং রেঞ্জার মারতেছে। আমি হা করে তাকায় আছি যে এই বিশ্বকাপে যদি একটা লং রেঞ্জার গোল দেখতে পাইতাম তাহলে খুবই ভালো লাগতো, বিকজ ইজ ইন সাবলাইম টাচ। হুট করে কী হয়েছে আমি জানি না, মনে হয় যে নতুন করে প্র্যাকটিস করা শুরু করছে, বাট তার লং রেঞ্জার শুটের যে অ্যাকিউরেসি দেখার মতন একটা জিনিস। অ্যানিওয়ে অলরেডি আমরা দেখি যে গত বিশ্বকাপেও সে অনেক বেশি ভালো কন্ট্রিবিউট করছে অফেন্সিভলি, যখন উপরে গিয়ে এটাকে কম্বাইন করতে হয়, কন্ট্রিবিউট করতে হয়, খুবই ভালো করছে। ডিফেন্সিভলি মাঝে মাঝে স্ট্রাগল করছে, কিন্তু এই জায়গাতে ডিপল অনেক বেশি পরিমাণে হেল্প করছে। ইনফ্যাক্ট ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট ফাইনাল, যখন তার অনেক বেশি উইঙ্গারদের নিয়ে, স্পিড উইঙ্গারদের নিয়ে ডিল করা লাগছে, তখন ডিপল না থাকলে 100% মলিনাকে সাফার করা লাগতো। বাট আই থিঙ্ক যে এইবার গতবার আমরা মলিনা মন্ট্রিয়াল দুইজনের কাছ থেকেই কন্ট্রিবিউশন দেখতে পাইছি, এইবার কেবলমাত্র মলিনাকেই দেখতেছি। এর বাইরে এই জায়গাতে আমাদের ব্যাকআপের একটা ঘাটতি আছে, বাট পুরা আর্জেন্টিনার ডিফেন্স লাইনে, ইনফ্যাক্ট প্রবাবলি পুরা আর্জেন্টিনার টিমের মধ্যেই যদি সবচাইতে ভালনারেবল, সবচাইতে উইক কোনো স্পট থাকে, সেটা একমাত্র লেফট ব্যাক। এই জায়গাতে আমি জানি না যে স্কালোনি কোনো অল্টারনেটিভ ওয়েতে যাবে কি না, বাট এখনও পর্যন্ত যে অবস্থা দেখা যাইতেছে তাগলিয়াফিকো ছাড়া খুব একটা অপশন নাই। অ্যান্ড আকুনিয়া তার নিজের লেভেল অনেক ড্রপ করছে, আমরা এখন আর 2022 সালে নাই। বাট একটা জিনিস আমাদের এখানে নোট করা লাগবে, সেটা হচ্ছে 22 বিশ্বকাপে কিন্তু আকুনিয়া অফেন্সিভলি অনেক হেল্প করছে। নেদারল্যান্ডের এগেনস্টে গিয়ে পেনাল্টি জেতা থেকে শুরু করে অনেক বেশি ওভারল্যাপ রান করছে, অনেক বেশি পরিমাণে উইঙ্গারের সাথে গিয়ে জয়েন্ট হয়েছে, যে কারণে আর্জেন্টিনার লেফট সাইড থেকে অ্যাটাক অনেক ডেডলি ছিল। এইবার আমরা এই সাপোর্টটা পাবো না। তাগলিয়াফিকো নিয়ে যে কেস, সে হচ্ছে অনেক অফেন্স মাইন্ডেড না, তারা আপনি অনেক বেশি উপরে উঠতে দেখবেন না, বয়সও হয়ে গেছে 33, বাট ডিফেন্ডিংয়ের কাজটা হয়তো বা তাকে দিয়ে চলে যায়, এবং সে জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার 8-10টা প্লেয়ার রেখেছে, যেরকম ঘটে যে ক্লাবে যাই করুক না কেন জাতীয় দলের জার্সি যখন গায়ে দেয় চেহারা বদলায় যায়। তো তাগলিয়াফিকো যা খেলছে এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে, হি ওয়াজ সলিড, হি ওয়াজ ডিসেন্ট এনাফ আই উড সে। এরকম না যে ওয়ার্ল্ড ক্লাস কোনো কিছু, বয়স যেটা বললাম যে 33 অলরেডি, কিন্তু অনেক বেশি অ্যাটাকিং আউটপুট আমরা এই জায়গা থেকে এক্সপেক্ট করতে পারবো না। মিডফিল্ডাররা যদি পর্যাপ্ত পরিমাণে হেল্প করে, হয়তো বা জাস্ট ডিফেন্ডিংয়ের যে কাজটা এইটুকু আমরা সামাল দিলেও হয়তো বা দেখতে পারি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় এই একটা জায়গা যেখানে আর্জেন্টিনা খুবই ভালনারেবল, খুবই উইক হয়ে থাকবে। অ্যান্ড অল্টারনেটিভ প্ল্যানের কথা যদি বলি, আমরা দেখতে পাইছি যে মাঝে মধ্যে এই জায়গায় নিকো গনজালেসকে উইং ব্যাক হিসাবে খেলায় ওয়ার্ক রেটটা কাজে লাগায় কাভার আপ করার ট্রাই করছে। বিশ্বকাপে করবে কিনা হুনোস, এটা সিচুয়েশন ঘটলে দেখা যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বার্কোকে আমরা দেখছিলাম যে তার ক্যারিয়ারের শুরুতে লেফট ব্যাক হিসাবেই প্রোগ্রেস করতেছে। ইভেনচুয়ালি এখন যে অবস্থা, তাকে অ্যাকচুয়ালি আর লেফট ব্যাক বলা যায় না, সে মিডফিল্ডেই নিজের স্ট্যাবলিশ করছে। স্কালোনির লাস্ট যেই প্রেস কনফারেন্সে বার্কো নিয়ে যখন কথাবার্তা বলছে, তখন সেও বলছে যে অ্যাকচুয়ালি বার্কোকে যদি আমরা বিবেচনা করতেই হয়, ক্লাবে যেই জায়গায় খেলে সে নিজের স্ট্যাবলিশ করছে, আমরা অ্যাকচুয়ালি তার ওই প্রোফাইলের জন্যই কনসিডার করব। দ্যাট মিনস বার্কোকে দিয়ে লেফট ব্যাক খেলানোটা মনে হয় না আমরা খুব একটা এক্সপেক্ট করতে পারি।
সো ওভারঅল দ্যাটস দ্য ডিফেন্স লাইন। ওভারঅল স্টাইল অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের আলাপ করতে যাই তাহলে দ্যাটস দ্য স্টাইল, যেখানে আমাদের অলওয়েজ একজন অ্যাগ্রেসর থাকে যে ফার্স্ট কনটাকেই গিয়ে চার্জ করে, উইচ ইজ রোমেরো। অ্যান্ড উইকনেসের সিগনিফিকেন্ট উইকনেসের কথাবার্তা বললে ওয়ান মোর থিং দ্যাট ইজ রিকভারি পেস। আই উড সে যে যখন দেখা যায় মদিনা অনেক বেশি উপরে উঠতেছে, আমাদের টিমে অত বেশি পরিমাণে স্পিডি প্লেয়ার নাই ফুল ব্যাকের জায়গাতে। সো যখন ডিফেন্স লাইনের পেছনে স্পেস থাকে, তখন যদি আর্জেন্টিনা বল লুজ করে এখানে একটা ডেঞ্জারাস সিচুয়েশন ঘটে যায়। সো হোপফুলি এই জায়গাটাতে খানিকটা সলিডিটি স্কালোনি সামহাও নিয়ে আসবে। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাতে মিডফিল্ডের কম্প্যাক্টনেসটা অনেক বেশি কাজে দিবে, যে ডিফেন্স লাইন অ্যান্ড মিডফিল্ডের লাইনটাকে খানিকটা যদি ন্যারো করে দেওয়া যায়, আই থিঙ্ক মিডফিল্ডার্স ক্যান হেল্প আ বিট মোর ইন ডিফেন্ডিং।